বলছি আমি x equal to 5 minus 2 root 6 রয়েছে, you have to find the root x, right? তো root x যদি তুমি এখানে লেখো, that means root under of this হওয়া উচিত। ভালো করে দেখো, আমি লিখছি root x equal to root under of 5 minus 2 root 6. Now question is that finding the root of 5 minus 2 root 6 is next to impossible. Possible না, root কি করে করবি? পারবি না করবি। তো আমি কখন রুট রিমুভ করতে পারি? একটা লিখছি আমি একটা জিনিস এখানে, কোনো সময় যদি এরকম দেখিস রুট আন্ডার অফ 2 স্কয়ার, তাহলে কত লিখতে পারি আমরা রুট আন্ডার 2 স্কয়ারকে? 2 লিখতে পারি। দ্যাট মিন্স square and square root cannot be together, they will get omitted and the number will be there as it is, correct না? তো এখানেও যদি এই স্কয়ার রুটকে রিমুভ করতে হয়, নিশ্চয়ই ইনসাইড অফ ইট মানে এই রুটের ভেতরে একটা এরকম স্কয়ার নাম্বার আনতে হবে। যদি স্কয়ার নাম্বার নিয়ে আসতে পারি তাহলে সেই স্কয়ার আর রুট কেটে গিয়ে শুধু নাম্বার পড়ে থাকবে, তাই না? এটা লজিক, এটা দেখাচ্ছে। তো আমার কোশ্চেন এই 5 minus 2 root 6 কে আমি এরকম স্কয়ারে করে আনতে পারি। দেখ, তো 5 minus 2 root 6 আমি পাশে শুধু লিখে নিলাম এখানে। I want to make it a perfect square. এটা কি করব আমি? I want to make it a perfect square. What is mean by perfect square? আগে দেখে নে, লিখতে তো পড়েও পারবি। পারফেক্ট স্কয়ার মানে কি? পারফেক্ট স্কয়ারের एग्जांपल কি হতে পারে? কোনো ফর্মুলা কি আছে যেগুলো কিনা পারফেক্ট স্কয়ারের ফর্মুলা আছে? ফর্মুলাস ফর পারফেক্ট স্কয়ার কি আছে? 981। আরে ফর্মুলা ফর পারফেক্ট স্কয়ার যেগুলো আমরা অ্যালজেব্রিক ফর্মুলা পড়েছি, সেখানে পারফেক্ট স্কয়ারের ফর্মুলা দুটো হয়। নাম্বার 1 a plus b হোল স্কয়ার ফর্মুলা, নাম্বার 2 a minus b হোল স্কয়ার ফর্মুলা। এবার এই দুটো ফর্মুলাকে যদি এক্সপ্যান্ড করি কি আসে? a স্কয়ার প্লাস কারেক্ট 2ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তার মানে এই যে টার্মটা আছে, যদি এই পার্টটাকে আইদার এই ফর্মে বা এই ফর্মে লিখতে পারিস, তাহলে আমি হোল স্কয়ারে লিখে নিতে পারবো। লজিক্যালি তাই আসছে না? তার মানে এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তিকে এই ফর্মে আমাকে আনতে হবে, দেন আই উইল কনভার্ট देम ইনটু পারফেক্ট স্কয়ার ফর্মুলা। ইয়েস অর নো? কারেক্ট। তো এই ফর্মে আনতে গেলে মানে কি, উই নিড 2 স্কয়ারস, লাইক a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। দ্যাট মিন্স 2 পারফেক্ট স্কয়ার আমার এখান থেকে বার করতে হবে, আর সাথে 2ab ফরম্যাটটাও দরকার এখানে। তো এখানে যে লজিক্যালি বল, কোনটা আগে পাবো আমি? এই নাম্বারগুলো আগে পাবো না এই 2ab টা আগে পাবো? a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে 2ab টা আগে পাচ্ছি না আমি এখান থেকে। দেখ 5 minus 2 root 6 আছে। So as 2 root 6 is given, so that is why 2 root 6 is according 2ab term we can get it. How will I get 2ab using base 2? খুব easy. How can you break 6 into prime factors? 3 into 2. Very good. So root under 3 into 2 prime factor break করলাম। 5 minus 2 into, now since root is there, so 3 into 2 can be expressed as root 3 into root 2. Root 3 into root 2. It can be expressed in the form of that. Because under root multiplication possible, and if numbers are in multiplication, the root can be distributed over them. রুটটাকে আমি ডিস্ট্রিবিউট করতে পারি। এটা ল অফ ইনডিসেস বা এক্সপোনেন্টের রুলে আসে, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনের মধ্যে তুমি পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করতে পারো, আর স্কয়ার রুট মানে কি, এটা পাওয়ারে হাফ থাকে। তো রুট ক্যান বি ডিস্ট্রিবিউটেড ওভার মাল্টিপ্লিকেশন অর ডিভিশন। ওকে, এইবার দেখো, সো হোয়াট উই হ্যাভ গট, এই যে জিনিসটা পেয়েছি 2ab পাওয়া গেছে, 2ab হয়ে গেছে, কারেক্ট না? সো প্লাস 2ab পেয়েছি না মাইনাস 2ab পেয়েছি? minus 2ab. That means this formula can be applied over here. এই ফর্মুলাটা আনতে হবে। তো আমার এখন কি দরকার? a স্কয়ার প্লাস b স্কয়ার দরকার। which one will play the role of a and which one will play the role for b? √3 আর √3। এই যে এইটাকে আমি a নেব আর এটাকে b নেব, কারেক্ট অর নট? তাহলে 5 টাকে ব্রেক করে কি করে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে? দেখো, এই যে তুমি 3 আর 2 পেয়েছো না, এই দুটোকে অ্যাড করলে 5 হয়। 3 plus 2 5। 3 plus 2 5। 3 plus 2 minus 2 root 3 root 2। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। a মানে কত? √3, b মানে কত? √2। √3 স্কয়ার করলে কত হয়? √3 স্কয়ার 3। তাহলে 3 কে লিখতে পারি কি আমি? √3 স্কয়ার, আর 2 কে লিখতে পারি আমরা √2 স্কয়ার minus 2 √3 √2। চলবে? ভালো করে দেখ, সব রেডি হয়ে গেল আমার এখন অ্যারেঞ্জমেন্ট।
তো যখনই আমি অ্যারেঞ্জমেন্ট রেডি করে ফেললাম তখনই আমি বলতে পারি এই যে as it is formula a square plus b square minus 2ab, so it will be applied the formula for a minus b whole square, that means root 3 minus root 2 whole square, that's called perfect square. So we have got a perfect square. Is it okay? বোঝা গেল? পুরো সামটা করি, নিজেরা করবি যখন, আবার ডাউট থাকলে বলে দেবো। সো আমাদের কি দরকার ছিল? রুট এক্স দরকার ছিল। রুট এক্স ওয়াজ রুট আন্ডার 5 minus 2 root 6, এই 5 minus 2 root 6 মানেই এটা, তো রুট আন্ডার root 3 minus root 2 whole square। এইবার দেখো, so root and square cannot be together, so it will be root 3 minus root 2, তো root x কত পেলাম? root 3 minus root 2 পেলাম, কারেক্ট? ডু আপ টু দিস, এতটুকু করে নেই আগে সবাই, তারপরে সামটা করব। কোথা থেকে লেখা শুরু করবি দেখেন। root x যদি এটা হয়, সো 1 বাই root x হবে তোমার কত? 1 বাই root 3 minus root 2, ইয়েস অর নো? এইবার এই যে বস্তুটা আছে, দিস থিং 1 বাই root 3 minus root 2, এরপরে একটা অপারেশন করব আমরা, যেটাকে আমরা বলি রেশনালাইজেশন। রেশনালাইজেশন আমাদের ইরেশনাল নাম্বারে আছে। সো হাউ টু মানে হাউ টু রিমুভ দ্য রুট ফ্রম দ্য ডিনোমিনেটর, দ্যাট ইজ কল্ড রেশনালাইজেশন। আর সেটার ওয়ে হচ্ছে গিয়ে হোয়াট এভার ইউ উইল সি ইন দ্য ডিনোমিনেটর, ওর অপোজিট সাইন দিয়ে তুমি উপর নিচে মাল্টিপ্লাই করবে। ইউ উইল মাল্টিপ্লাই বাই ইটস অপোজিট সাইন ইন দ্য নিউমিনেটর অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ডিনোমিনেটর। তার মানে এখানে নিচে কত? root 3 minus root 2 আছে, এর অপোজিট সাইন কি হবে? root 3 plus root 2। তো root 3 plus root 2 দিয়ে যদি তুমি উপর নিচে মাল্টিপ্লাই করো like that, I am multiplying with root 3 plus root 2 in the numerator and denominator. কেন করছি আমরা এই জিনিসটাকে? The reason is that I want to remove the root from the denominator. তো ডিনোমিনেটর থেকে রুট রিমুভ করার একটাই লজিক, যা আছে ওর অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করো। সেম নাম্বার দিয়ে তুমি অপোজিট সাইনে মাল্টিপ্লাই করবে টু রিমুভ দ্য রুট। দেখ এখানে কি আসবে এবার? root 3 plus root 2 হয়ে গেল। এই root 3 minus root 2 আর root 3 plus root 2 এদের মাল্টিপ্লাই করলে কত আসবে? এটা মাল্টিপ্লাই করলে কত আসবে? 3 minus 2। কেন আসবে হিমায়নি? ওরা বলছে if you multiply these two, বললো 3 minus 2 হবে। কেন হবে? আরে না, কেন হবে দিদি? রুটটা উঠে যাবে, স্কয়ার করলে a square minus b square ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাই না? এটা কি ফর্মে আছে? a minus b into a plus b, so a square minus b square ফর্মুলা অ্যাপ্লাই হবে। a square মানে কি? root 3 whole square, b square মানে root 2 whole square, এটাই তো অ্যাপ্লাই হবে। তো root 3 plus root 2 by 3 minus 2 মানে 1 হবে, so answer is root 3 plus root 2 হবে শুধু। therefore 1 by root x equal to root 3 plus root 2। ওকে, জাস্ট লাস্ট লাইন বলে দিচ্ছি। তো আমাকে ফাইন্ড করতে কি হবে? root x minus 1 by root x ছিল কি না প্লাস ছিল? root x minus 1 by root x ছিল প্লাস। so if you want to find this value, just put their value directly। root x ছিল root 3 minus root 2 and 1 by root x কত? root 3 plus root 2। how much it will be? root 3 একটা কোয়ান্টিটি, অ্যাপেল, তো root 3 এখানে একটা আছে, তাহলে 1 অ্যাপেল, এখানে আরেকটা root 3 মানে আরেকটা অ্যাপেল, তো কত অ্যাপেল হলো? 2 root 3। আচ্ছা 2 root 3, that is the answer।